কি খবর সবাইকে নতুন আর একটা পুজো পরিক্রমার ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে রয়েছি বনগাঁতে, আর অর্থাৎ বনগাঁ মানে নিজের শহর, সকলে জানো। আর এখানে সেরা 10টারও বেশি দুর্গাপুজো একদম পরিক্রমা, সেটা কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আজ চতুর্থীর রাত আমি এই মুহূর্তে ভিডিওটা স্টার্ট করছি। যতটা পারবো, যতগুলো পারবো, 11টা হোক, 12টা হোক, 15টা হোক, তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অলরেডি পঞ্চমী কিন্তু পড়ে যাচ্ছে, আর কাল সকালে পঞ্চমীর দিন অর্থাৎ 27 তারিখ সকালে কিন্তু তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আমার চ্যানেলে। আর সাথে সাথে আগামী দিন অর্থাৎ 25 তারিখ 27 তারিখ থেকে তোমরা বনগাঁ ঠাকুর দেখতে চলে আসো, তোমরা কিন্তু সমস্ত ঠাকুর দেখতে পেয়ে যাবে। হয়তো এই ভিডিওতে কয়েকটা ঠাকুর নাও দেখাতে পারি, কারণ প্যান্ডেল ওপেনিং হয়নি, সেহেতু কিন্তু কিছু কয়েকটা কিন্তু বাঁধও পড়ে যেতে পারে। চলো দেখাচ্ছি, ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বনগাঁর পুজো পরিক্রমা 2025 কেমনভাবে সব প্যান্ডেলগুলো সেজে উঠেছে। তো চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে শেয়ার করে দিন। এই রয়েছে কিন্তু বনগাঁ স্টেশন, একদমই রাতে শুনছেন বনগাঁ স্টেশন রয়েছে, সবাই ট্রেন ঢুকছে। বনগাঁ স্টেশনের একদমই পাশে যে পুজো বৈজয়ন্ত ক্লাব, সেই পুজোটা তোমাদের দেখাচ্ছি প্রথমেই। এখন কিন্তু ঘড়ির কাঁটায় যদি দেখায় 11টা 5, হ্যাঁ রাত, আর চতুর্থীর রাত আমি কভার করছি বৈজয়ন্তী ক্লাবের সর্বপ্রথম পুজোটা তোমাদের দেখাতে পারছি। বাইরের অংশ থেকে কিন্তু বেশ লাইট টাইট জ্বলে গেছে, দারুণ লাগছে দেখতে। ভেতরটা কেমন কি করেছে চলো গিয়ে দেখা যাক। বৈজয়ন্ত ক্লাবের এবছরের যে থিম সেটা কিন্তু রয়েছে নবান্ন উৎসব। এর জন্য প্রথমে একটা যে ধানের ঘর সেটা কিন্তু রয়েছে। এবার ভেতরে যাবো, আরও বেশি দেখবো। প্যান্ডেলে এন্ট্রি করার পরে ভেতরটা কিন্তু ঠিক এমনভাবে সেজে উঠেছে, রাতের আলোতে কিন্তু আরও দেখতে বেশ দারুণ লাগছে। আর দেখতে পাচ্ছি প্যান্ডেল একদম যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটা কিন্তু শেষ হচ্ছে, একদমই বলা যায়। চারি সাইডটা কিন্তু ঠিক এমনভাবে কিন্তু সাজানো রয়েছে। চলো দেখি ঠাকুর এসছে কিনা। আর সামনের অংশটা কিন্তু বেশ দারুণ লাগছে, ধানের শীষ যে হয় সেরকম টাইপের জিনিস দিয়ে কিন্তু এইটা গাছের মতন অংশ করা রয়েছে, বেশ দারুণ লাগছে। এখানেও কিন্তু কিছু একটা জিনিস থাকবে, আমরা নেক্সট ভিডিও বা তোমরা যখন আসবে বনগাঁ ঠাকুর দেখতে তখন কিন্তু দেখতে পাবে টোটালটা। আচ্ছা, এই পাশের অংশতে এখন কাজ হচ্ছে, তো এই পাশ দিয়ে একটু ভেতরের দিকে যাই, কেমন কি লাগছে একটু দেখি। ও আচ্ছা, মা এখনও কিন্তু আসেনি। আচ্ছা, নেক্সট আরেকটা তো ভিডিও আসবেই, তখন আশা করি তোমাদের দেখাতে পারবো, আর তোমরাও কিন্তু এসে এই ঠাকুরটা দেখতে পারবে। শুনলাম যতদূর কৃষ্ণনগরের ঠাকুর আসছে এবছর। আর এখানেও কিন্তু এরকম একটা ধানের গোলা মতন অংশ করা রয়েছে, আর এপাশে কিন্তু একটা তুলসী মতন অংশ করা রয়েছে। আর পুরো প্যান্ডেলটা কিন্তু পাটকাঠির উপরে সেজে উঠেছে, বেশ কিন্তু দারুণ লাগছে। নানা ধরনের মায়ের পটচিত্র সেগুলো কিন্তু এরকম আঁকা রয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা দেখতে। তো এখনও একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, বলা যায় প্যান্ডেল প্রায় কমপ্লিট একদম। তো দারুণ কিন্তু লাগছে। এবার চলে এলাম দ্বিতীয় যে পূজা মণ্ডপ, বনগাঁ প্রফুল্লনগর সাংস্কৃতিক চক্র সাহাপাড়ার মন্ডলানের যে পুজো মণ্ডপ, তার একদম সামনে তাদের এবছরের থিম ভাবনা রয়েছে স্বপ্নের ফেরিওয়ালা। আজ চতুর্থীর রাতে কিন্তু দেখা যাচ্ছে বেশ পরিমাণ সংখ্যক দর্শনার্থীর ভিড় জমেছে নানা পুজো মণ্ডপে, তেমনই কিন্তু এই প্যান্ডেলও কিন্তু দেখা যাচ্ছে, বেশ কিন্তু দারুণ লাগছে। প্যান্ডেলের এই সামনে দিয়ে যা দেখা যাচ্ছে বাচ্চাদের কিন্তু বেশ জমজমাট লাগবে, তার কারণ নানা ধরনের আইসক্রিম, ক্যান্ডি এই সমস্ত দিয়ে কিন্তু পুরো সামনে দিয়ে দেখা যাচ্ছে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ কিন্তু লাগছে। একটু ভেতরে যাই, চলো দেখি মা এসছে কিনা। আর প্যান্ডেলে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে, মানে লাইট টাইট সেটআপের যে কাজ সেগুলো চলছে এখনও, তো বেশ দারুণ। চলো যাই। এন্ট্রির প্রথমের অংশে কিন্তু এরকম একটা ভ্যানের অংশ কিন্তু রাখা রয়েছে, আর পাশে কিন্তু এরকম একটা বেশ দারুণ একটা অংশ কিন্তু রয়েছে, দেখতে দারুণ লাগছে। আর এই পাশে যখন আলোটা পড়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর পুরো এইসব জায়গা তো সাইকেলের অংশ দিয়ে কিন্তু কমপ্লিট করা হয়েছিল, তোমাদের আগে প্রিপারেশন সময় দেখিয়েছিলাম। এখনও কিন্তু বেশ দারুণ লাগছে, সব সাইকেলের চাকা টাকা রয়েছে, বেশ দারুণ। উপরের দিককার অংশ কিন্তু এরকম বাচ্চাদের লজেন টজেন দিয়ে কিন্তু পুরো সাজানো হয়েছে। আচ্ছা, মা এখনো কিন্তু আসেনি, তবে মা আসেনি তো কি হয়েছে, দর্শনার্থীদের ভিড় কিন্তু কম নেই, একদমই বেশ দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে ভেতর এবং বাইরের পুরো অংশটা। এবার দেখা যাচ্ছে বনগাঁর 3 নম্বর যে প্যান্ডেল বারোরপল্লী স্পোর্টিং ক্লাব, তাদের এবছরের থিম কিন্তু রয়েছে ময়ূর মহল। চতুর্থীর রাতের বেশ দারুণ কিন্তু লাগছে। রাস্তার এ মাথা থেকে একদম এ মাথা পর্যন্ত ঝিঙ্কু লাইট, সাথে সাথে এই প্যান্ডেলের যে আলোকসজ্জা তার সাথে দেখতে কিন্তু আরও বেশ দারুণ লাগছে। ভেতরে গিয়ে দেখায়
এই সমস্ত স্ট্রিম লাইটের জন্য বারোরপল্লির প্যান্ডেলটা কিন্তু দেখতে আরও বেশ দারুণ লাগছে। তো এদিক দিয়ে যাই, এখানে কিন্তু পুরো কদবেলের খোলা এবং থার্মোকল দিয়ে পুরো সাজানো হয়েছে পুজো মণ্ডপ। ভেতরকার স্পেসটা যেহেতু অনেকটা রয়েছে, তো তোমাদের ফাঁকায় ফাঁকায় কিন্তু দেখাতে পারছি। এখন পুরোটা এখন চতুর্থীর রাত যেহেতু অল্প অল্প ভিড় আছে, তো এখন কিন্তু একদম এক্সক্লুসিভভাবে তোমাদের পুরোটা কভার আপ করে আমি দেখাচ্ছি। ভেতরের দিকে এন্ট্রি নেবো, কদবেলের খোল, তারপরে ভুট্টার যে খোল সেগুলোকে দিয়ে কিন্তু পুরোটা সাজানো হয়েছে। আর এই রয়েছে কিন্তু মা। প্রিপারেশনের সময় তোমাদের ওপরটা দেখিয়েছিলাম, এখন দেখো বেশ দারুণ লাগছে। মাঝখানে কিন্তু একটা বড় ঝাড় দেওয়া হয়েছে, আর সাথে সাথে এইখানে কিন্তু এরকম মিরার রয়েছে, মানে নিজেকে নিজে দেখা যাচ্ছে, সাথে মায়ের সাথেও সেলফি তোলা যাবে। ঠাকুর তো তোমাদের আগেই দেখিয়েছি, এখনও দেখাতে পারছি, পুরো সম্পূর্ণভাবে বেশ দারুণ লাগছে। কৃষ্ণনগর থেকে এসছে কিন্তু মা। এবং মাকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, একদম স্নিগ্ধ মুখ, আর সাথে এটা কিন্তু পুরো রাজস্থানি স্টাইলে এই ঠাকুরটা রয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম, এখন আবার দেখাতে পারছি। আমি তো একা একা বেরিয়ে পড়েছি, আমি নিজের বাহনকে নিয়ে সাইডে মানে ঠাকুর দেখতে। তোমরা কে কে এরকমভাবে নিজে একা একা বেরিয়ে পড়ো ঠাকুর দেখে, কমেন্ট করে জানিও। আর এবার কিন্তু চলে যাবো গান্ধীপল্লী পুজো। এবার চলে এলাম গান্ধীপল্লী বিবেকানন্দ সঙ্গে স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ, তার একদমই সামনে তাদের এবছরের নিবেদন কিন্তু ছিল 4 ধাম সহ আদি যোগী, আর সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে এই চত্বরটা কিন্তু একটু কম ক্রাউড রয়েছে। ইতিমধ্যে আরও যে প্যান্ডেলগুলো ছিলাম সেগুলো কিন্তু বেশ ক্রাউড ছিল, এটা একটু ফাঁকা ফাঁকা লাগেছিল। ভালো করে ডিটেলিংয়ে দেখাতে পারবো তোমাদের। পাহাড় বেয়ে ওপরে উঠি, এপাশে কিন্তু রয়েছে বাঁদিকে রয়েছে কিন্তু কেদারনাথ, আর ডান দিকে কিন্তু রয়েছে গঙ্গোত্রী। চলো তোমাদের দেখায় পুরো বিষয়টা। সামনে কিন্তু রয়েছে মহাদেব স্বয়ং। কিন্তু রয়েছে কেদারনাথের বাবা কেদার, আর এদিকে কিন্তু রয়েছে গঙ্গোত্রীর টোটালটা। ওপরে রয়েছে এই যে আদি যোগী, আর নিচে আমরা আস্তে আস্তে গুহার মধ্যে দিয়ে মায়ের দর্শনের জন্য ভেতরে প্রবেশ করব। পুরো নীল। আচ্ছা, ভেতরটা কিন্তু ঠিক এমনভাবে সাজানো রয়েছে, পুরোটা গুহার ভেতরে অংশ। আর এই রয়েছে কিন্তু মায়ের মূর্তি, বেশ দারুণ কিন্তু লাগছে। চলে এলাম পঞ্চম যে প্যান্ডেল অভিযান সংঘের এবছরের থিম ছিল ডোকরা শিল্প, আর পুরো মণ্ডপটা দেখা যাচ্ছে বেশ দারুণ লাগছে। ফুল কমপ্লিট ওপেনিংও কিন্তু হয়ে গেছে, আর তোমরা আগামীকাল থেকে আসলে তো দেখতেই পাবে। তো দেখতে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে একদম ফ্রন্টের যে অংশ টোটালটা কিন্তু বেশ দারুণ। ঘোড়ার উপর বেস করে কিন্তু এই ঘোড়ার যে পালকি এরকম বেস করে কিন্তু প্যান্ডেলটা টোটালটা সাজানো হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। ওয়াইড আল্ট্রা ওয়াইডে দেখাচ্ছি, তো এর জন্য কিন্তু পুরো ফ্রন্টটা তোমাদের দেখাতে পারছি। এই সাইডটা টোটালটা কিন্তু সামনে একদম এন্ট্রি গেট রয়েছে, ওপরে এই রকম বিষয়টা কিন্তু তৈরি করা হয়েছে। টোটাল এতটা জায়গা জুড়ে কিন্তু সামনের যে ফ্রন্ট সেটাকে কিন্তু কমপ্লিট করা হয়েছে, বেশ দারুণ লাগছে। এই কিন্তু রয়েছে যশোর রোড, একদমই কিন্তু যশোর রোডের সামনে কিন্তু এই অভিযান সংঘের এই প্যান্ডেল বেশ দারুণভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ভেতরে যাই, উপরে চলো। দেখালাম, এবার যাবো ভেতরেকে। সিঁড়ি পার করে নিচে গেলেই কিন্তু মা এবং পুরো পূজা মণ্ডপটা তোমাদের দর্শন করাতে পারবো। ভেতরে কিন্তু এরকম বিশাল আকার একটা ঝাড় কিন্তু রয়েছে, প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম, বেশ দারুণ লাগছে। আর চারি সাইডটা কিন্তু এরকমভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে, পুরো কিন্তু ঢোল ঢাক এরকম বিষয় কিন্তু রয়েছে পুরো পূজা মণ্ডপটা জুড়ে, এই চত্বর বা ওই চত্বর জুড়ে। একদম ফ্রন্ট থেকে এন্ট্রি করলে মায়ের এই যে লুক, যেটা তোমাদের দেখাতে পারছি আপডেটে প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম, খুব সুন্দর, খুব মিষ্টি কিন্তু মায়ের এবছরের যে মুখটি সেটা কিন্তু রয়েছে। আর দেখতেই পাচ্ছি সাথে সাথে কিন্তু সাজসজ্জা বলো আর টোটাল কনসেপ্টটা কিন্তু বেশ দারুণ। শিল্পী মিন্টু পালের হাত, ভুল হয়ে গেল, সিন্টু ভট্টাচার্যের এবছরের
মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে এখানে, বেশ দারুণ কিন্তু লাগছে। এসে দেখো খুব কিন্তু সুন্দর লাগবে। আর সত্যি কথা বলতে যখনই ক্যামেরাটা নিজের দিকে ঘোরাচ্ছি তখনই কিন্তু অনেক অনেক দর্শনার্থী একসাথে চলে আসছে, আমার খুবই শরম লাগে। হ্যাঁ শরম। 5 নম্বর প্যান্ডেলটা দেখিয়েছি অভিযান সঙ্গে, এবার কিন্তু 6 নম্বর চলে যাচ্ছি এগারোইপল্লী যুবগোষ্ঠীর প্যান্ডেল লাগাতে। এবার দেখাচ্ছি 6 নম্বর যে প্যান্ডেল, এগারোইপল্লী যুবগোষ্ঠী বনগাঁ দত্তপাড়া এগারোইপল্লী যুবগোষ্ঠীর যে পূজা মণ্ডপ, তাদের এবছরের থিম রয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আর সেটারই কিন্তু এখানে পুরোটা টোটালটা সাজানো হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। একদম সামনের অংশ মানে বিশেষ আকর্ষণ কিন্তু প্যান্ডেলের ভেতর অংশে। আস্তে আস্তে ভেতরে যাবো, ভেতরটা দেখাবো। প্যান্ডেলের ভেতরকার অংশে কিন্তু আমি এই মুহূর্তে প্রবেশ করছি। হয়তো ভেতরে সাউন্ড চলছে, কপিরাইটের একটা প্রবলেম থাকতে পারে। ভেতরটাই কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু পুরো ফুটিয়ে তোলা হয়েছে। প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম, বেশ দারুণ কিন্তু কমপ্লিট করা হয়েছে পুরোটা বিষয়টা। আর এই ভেতরটা কিন্তু এরকম রয়েছে, আর সামনে কিন্তু এরকম একটা থালার যে ব্যাপার সেটা কিন্তু রয়েছে। চলো বেশ দারুণ কিন্তু। আর এই পাশের স্টপটা যদি দেখাই, এখানে এই যে একটা মুভিং পার্টও রয়েছে। থালার বিষয়টা কিন্তু প্রচুর পরিমাণ দেখা হয়েছে, যেহেতু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এখানে পৃথিবী কিন্তু গদ্যময় যে লেখাটা সেটাও কিন্তু রয়েছে দেখা যাচ্ছে। আর এখানে যে চিকেন সেটা কিন্তু রোস্ট হচ্ছে, এরকম একটা বিষয়, মানে রুটি সেইগুলো কিন্তু মানে এরকম করে ঘুরছে, এরকম বিষয়টা কিন্তু দেখানো হয়েছে। এটা তোমার দেখালাম, এবার কিন্তু দেখাচ্ছি একদম মায়ের যে রূপ সেটা। চলে এলাম একদমই যে অন্দরমহল, যেখানে কিন্তু মা রয়েছে সেইখানটায়। আর মাকে দেখতে তো বেশ মিষ্টি কিন্তু হয়েছে মা। আর হ্যাঁ, ঠাকুর মাকে আনার সে ওটাও দেখিয়েছিলাম তোমাদের। আর এই রয়েছে চারি সাইডের অংশ, ওখান থেকে যে মানুষজন সেটা কিন্তু নেমে আসছে, সেটা কিন্তু এরকমভাবে দেখানো হয়েছে। আর ওপরের অংশটা কিন্তু ঠিক এমনভাবে কিন্তু পুরোটা সাজিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা, টোটালটাই খুবই সুন্দর রয়েছে। তোমরা আসো, এসে কিন্তু প্যান্ডেলগুলো ভিজিট করো, তাহলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে, ভালো লাগবে তোমাদের। বেশিরভাগ প্যান্ডেল কিন্তু ওপেন হয়ে গেছে আর চতুর্থীর রাত্রি। কালকে তোমরা আসো, ভিডিওটা তো কালকে সকালে পাবে, কালকে এসলে কিন্তু সব ঠাকুর তোমরা দেখতে পারবে। 6 নম্বর পুজো দেখিয়ে চলে এলাম 7 নম্বর পুজো বনগাঁ স্পোর্টিং ক্লাব। এটা ছোট পুজো হতে পারে, কিন্তু থিমের মধ্যে দিয়ে কিন্তু এবছর দারুণ একটা উপহার কিন্তু তারা দিয়েছে। 7 নম্বর প্যান্ডেল বনগাঁ স্পোর্টিং ক্লাব বা বিএস ক্লাব নামে যেটা জানো, তাদের এবছরের থিম রয়েছে গর্ভধারণী। অবশ্যই কিন্তু তোমরা নিজেদের ঘোরার লিস্টে কিন্তু বনগাঁ পুজোর মধ্যে এটা রেখো, অবশ্যই এটা কিন্তু দেখার মতন একটা থিম কিন্তু তারা এবছর উপহার দিয়েছে। কিন্তু যে শেষ মুহূর্তের প্রস্তুতি একদমই সেটাই চলছে, লাইট সেটআপের কাজ কিন্তু চলছে। বেশ এই মুহূর্তে কিন্তু দারুণ একটা ব্যাপার কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, বেশ একটা অসংখ্য লাগছে। বেশ ভেতরের দিকে যায়, ভেতরে যাওয়ার আগে কিন্তু এখানে একটা নিচে অংশ কিন্তু দেখানো হয়েছে এখানে। আর ওপরের অংশটা কিন্তু ঠিক এমনভাবে কিন্তু কমপ্লিট। প্রিপারেশনের সময় তো দেখিয়েছিলাম এরকম বিষয়টা, এই কিন্তু রয়েছে। আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, কিছু বলবো না, শুধু জাস্ট দেখতে থাকো। লাইটগুলো টোটালটা যখন কমপ্লিট দেখা তখন দেখতে খুবই সুন্দর লাগবে। এরকম কিন্তু ব্যাপার রয়েছে এই মুহূর্তে। দেখি এই সেকেন্ড পার্টটায় আসলাম। সেকেন্ড পার্টটা ঠিক এরকমভাবে কিন্তু নানা পোর্ট্রেট, তারপরে এরকম টাইপের অংশ দিয়ে কিন্তু পুরো এই বিষয়টাকে সাজিয়ে তোলা হয়েছে। এখানে মায়ের মুখ বলেছিলাম যেমন কিন্তু মায়ের মুখ রয়েছে। খুবই সুন্দর, মানে এতটা সুন্দর একটা থিম কিন্তু এবার বনগাঁ স্পোর্টিং ক্লাব উপহার দিয়েছে তাদের 25তম বর্ষে। এবার চলে যাবো লাস্ট রোটা কেমন তোমাদের একটু দেখাই। সেকেন্ড রো থেকে লাস্টের রোটা কিন্তু বেশ মারাত্মক লাগছে। এখানে লাইট সেভের জন্য কিন্তু আরও বেশি সুন্দর। আর এইখানে কিন্তু এরকম একটা অংশ কিন্তু দেখানো হয়েছে যেটা কিন্তু দেখতে দারুণ। টোটাল কনসেপ্টটা কিন্তু এরকমভাবে কিন্তু পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে যদি দেখি মায়ের মুখটাও কিন্তু এই প্যান্ডেলের সাথে একদম অ্যাডজাস্টেবল বলাই যায়, বেশ দারুণ। আর তোমাদের বলেছিলাম প্রিপারেশনের সময় এই যে হাড়ির অংশ, এর ভেতরে কিন্তু আমরা লাইট দেখতে পাবো, ঠিক তার কিন্তু বিকল্প নেই। বেশ দারুণ কিন্তু ভাবে এই লাইটগুলোকে কমপ্লিট করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই কিন্তু রয়েছে এবছর বিএস ক্লাবের যে মাতৃ প্রতিমা প্রদীপ ভট্টাচার্যের হাত ধরে কিন্তু এবছর সেজে উঠেছে মায়ের রূপ, বেশ দারুণ কিন্তু লাগছে। আর ওপেনিং তো রয়েছে আগামীকাল, তো তোমরা আগামীকাল আসলে কিন্তু দেখতে পাবে এই প্যান্ডেল সাথে এই মাতৃ প্রতিমা। আমি সাজেস্ট করছি অবশ্যই তোমরা বনগাঁর আরও পুজো দেখার মতন এই পুজোটাকে কিন্তু নিজের লিস্টে রেখো, তার কারণ এত সুন্দর থিম কিন্তু বনগাঁয় খুব কমই হয়েছে, বা প্রথম একদম হয়েছে কিন্তু এই থিম। বেশ দারুণ। পেছনে কিন্তু মা রয়েছে আমার,
7 নম্বর পুজো দেখি, এবার কিন্তু চলে এলাম 8 নম্বর পুজো। বনগাঁ পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের যে পুজো, তাদের এবছরের থিম রয়েছে রাংবাংলোর বুদ্ধ পার্ক। আলট্রা ওয়াইডে দেখাচ্ছি রাংবাংলোর বুদ্ধ পার্ক, দেখতে কিন্তু বেশ দারুণ। বুদ্ধদেবের এই যে বিশাল আকার স্ট্রাকচার রাতের আলোতে কিন্তু বেশ দারুণভাবে সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। আমরা কিন্তু সিকিমে গেলে সাধারণত এই বুদ্ধ পার্ক দেখতে পাবো, কিন্তু এবছর কিন্তু বনগাঁতেও কিন্তু তোমরা এই বুদ্ধ পার্ক দেখতে পাবে, বেশ দারুণ। সিকিম ডিভিং গেলে যেরকম চারি সাইডে কালারফুল এরকম পতাকা দেখি, সেরকমভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে কিন্তু এই যে রাউন্ড রাউন্ড ঘোরে সেই বিষয়টাও কিন্তু এখানে রয়েছে। চলো প্যান্ডেলে যাই ভেতরটায়। নিচ থেকে একদম ওপর অবধি কিন্তু বেশ দারুণ, কিন্তু পুরো এই যে বুদ্ধদেবের স্ট্রাকচারটা, ফাইবার স্ট্রাকচারটা সত্যিই কিন্তু অসাধারণভাবে কমপ্লিট রয়েছে। আর এইখানে কিন্তু ওই সিকিমের যে মানে ড্রাগন সেমনভাবে কিন্তু একদম সামনের অংশটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। আস্তে আস্তে ওপরে গিয়ে প্যান্ডেলের ভেতরটা এবং মাতৃ প্রতিমা দর্শন করা। চলো। এলাম প্যান্ডেলের একদম ভেতরকার অংশে, একদম এই শেষ মুহূর্তের কাজ সেটা কিন্তু চলছে এই উপরের অংশে। আর চারি সাইডে দেখি এরকমভাবে কিন্তু সংস্কৃত ভাষা আর আরেকটা ভাষার নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেই ভাষার মাধ্যমে কিন্তু পুরোটা অক্ষর দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর এই পাশে কিন্তু এরকম বুদ্ধদেবের জায়েন্ট স্ট্রাকচার কিন্তু রয়েছে, বেশ দারুণ লাগছে। আর মাকে যদি দেখানো হয় তাহলে চলো মাকে দেখায়। মা কিন্তু বেশ দারুণভাবে সেজে উঠেছে। দেখো ঠাকুর কিন্তু বেশ দারুণ হয়েছে। আর ঠাকুরটা কিন্তু পুরোটা যে মায়ের যে সাজসজ্জা আর মুকুটের অংশ টোটালটা কিন্তু অন্য ধাঁচে কিন্তু কমপ্লিট করা রয়েছে। যতটা জানি ঠাকুরটা কিন্তু কৃষ্ণনগর থেকে এসেছে এবছর। আর যদি সাজসজ্জাটা তোমরা একটু লক্ষ্য করো, ওই আমরা আইসক্রিম বা ঘুগনি যেসব চামচ দেখাই সেই চামচের অংশ দিয়ে কিন্তু সাজসজ্জা এবং মুকুটের অংশটাকে তৈরি করা হয়েছে। সত্যি দারুণ কিন্তু লাগছে দেখতে, বেশ ফাইনাল লুকটা কিন্তু মায়ের বেশ অসাধারণ। মায়ের সাথে তার 4 সন্তান অর্থাৎ ছেলে মেয়েদের কিন্তু ঠিক এমনভাবে কিন্তু তৈরি করা হয়েছে, মানে যে সাজসজ্জা সেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর পেছনের অংশে এরকম যে ঘন্টার মতন অংশ সেগুলোকে কিন্তু সাজানো হয়েছে, বেশ দারুণ। প্যান্ডেলটা কাল কিন্তু ওপেনিং রয়েছে পঞ্চমী থেকে যেমন অন্যান্য পুজো তোমরা দেখছো তেমনই কিন্তু আসলে কিন্তু এই পুজো মণ্ডপটা অবশ্যই ভিজিটে রেখো। বেস ক্লাবের পরে এই পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ হয়েছে। তার থেকেও বেশি আমার যেটা ওপিনিয়ন সেটা কিন্তু মা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। আয়রন গেটের যে পূজা মণ্ডপ তার একদমই সামনে তাদের এবছরের থিম ছিল হোয়াইট বুদ্ধ টেম্পল। বিশাল জায়েন্ট কিন্তু একটা পূজা মণ্ডপ তারা এবছর উপহার দিতে চলেছে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনও অনেকটা কাজ কিন্তু তাদের বাকি রয়েছে বলাই যায়। রাত পোহালে কিন্তু পঞ্চমী, আমি যতদূর জানি ওপেনিং কিন্তু পঞ্চমীতে। আমি সাজেস্ট করবো তোমরা ষষ্ঠীর দিন এই প্যান্ডেলটা দেখার জন্য অপেক্ষায় থেকো। সত্যি এটা কমপ্লিট হলে কিন্তু দেখতে বেশ দারুণ লাগবে। এখনও অনেকটা কাজ বাকি রয়েছে যা দেখা যাচ্ছে। এই রাত 2টোর সময় আমি তোমাদের এই আপডেটটা দিচ্ছি। আমি ভিতরে তো মা চলে এসছে, চলো মায়ের দর্শনটা করিয়ে দিই। অবশেষে সব ঠাকুর তো সবকটাই দেখিয়েছি, এই ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিই। মা চলে এসছে আমি যতটা জানি। তো সিঁড়ি ভেঙে প্রায় একতলা বাড়ির সমান উঁচু এই সিঁড়ি ভেঙে কিন্তু উপরে দিয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। চলো আস্তে আস্তে একদমই ভেতরে এন্ট্রি নিচ্ছি। আর ভেতরটা এখন আপাতত ফুল কমপ্লিট রয়েছে, সেটা তোমাদের দেখাতে পারছি। একটু ওয়াইডে দেখাই তাহলে বিষয়টা বেশ দারুণ লাগবে দেখতে। এই রয়েছে কিন্তু ভেতরকার অংশ, উপরে ঝাড়, সাথে চারি সাইডের ওয়াল। এখনও ওয়ালের কিছু কাজ বাকি রয়েছে যেটা দেখা যাচ্ছে। এই সাইড বলো বা এই সাইড বলো, কিছু কাজ এখনও বাকি রয়েছে। ওপরে ঝাড়টা দেওয়ার জন্য কিন্তু বেশ কালারফুল হয়েছে বিষয়টা। আমি সাজেস্ট করবো এই আয়রন গেটের প্যান্ডেলটা দেখতে আসলে তোমরা ষষ্ঠীর অবধি অপেক্ষা করতে হবে, কারণ এখনও বিশেষ বাইরের অংশে কিছু কাজ বাকি রয়েছে। ভিতরটা ঠিক এরকম, এখনও এই নিচে এইসব ইনস্টলেশনের কাজগুলো কিন্তু এখানে হবে। এখনও এই ওপরটা ঠিক এরকম করে কিন্তু রাখা রয়েছে। এই পুরো টোটাল বিষয়টা কিন্তু এরকম রাখা রয়েছে, ঠিক এই মুহূর্তে দেখাতে পারছি। তোমরা কালকে আসলেও দেখতে পাবে। মা কিন্তু এসে গেছে, মা কিন্তু সত্যি সুন্দর। প্রদীপ ভট্টাচার্যের ঠাকুর কিন্তু এবছরও এসছে এই মণ্ডপে, দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এই প্যান্ডেল বেস করে কিন্তু মায়ের শাড়িটা চয়েস করা হয়েছে, এটাও কিন্তু বেশ দারুণ। পুরো এই চালিটা একদম এখনও কিন্তু মায়ের যে সাজ সেটাও কিন্তু বাকি রয়েছে।
পুরোটা বেশ দারুণ লাগছে। রাতে অর্থাৎ পঞ্চমী তো পড়েই গেছে প্রায়, তোমাদের আইডেন্টি দেখালাম। এবার চলে যাবো ঐক্য সম্মেলনের প্যান্ডেল দেখাতে। এই রয়েছে বনগাঁ মতিগঞ্জ ও ঘড়ি মোড় বা আর তার সামনে এই যে একদম চৌরাস্তার পরে যে পুজোটা হয় বনগাঁর ঐক্য সম্মেলনী, তার প্যান্ডেল ইতিমধ্যে তোমাদের দেখাতে পারছি। তাদের এবছরের থিম রয়েছে চায়না হতে উমা। বনগাঁর এই পুজো না দেখলে কিন্তু মানুষের পুজো দেখা অসম্পূর্ণ থাকে বলাই যায়। একদম কিন্তু লাইট জ্বলে গেছে, দেখতে বেশ দারুণ লাগছে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এখনও জোর কদমে চলছে। এখন রাত প্রায় 2টো বাজে। এখন কিন্তু ভেতরে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এখনও প্যান্ডেলের যে প্রিপারেশন সেটা কিন্তু চলাচ্ছে। বেশ দারুণ কিন্তু লাগছে। যদি ওয়াইডে দেখায় তাহলে কিন্তু বিষয়টা ঠিক এমন, লাইটের একদম সামনে থেকে জাস্ট এইটাই থাকবে, আর ভেতরে গেলে কিন্তু আমরা আরও বেশ চমক দেখতে পাবো। হ্যাঁ, চায়না হতে উমা এই থিমটা কিন্তু আমরা আগেও দেখেছি। 2 বছর পরে বনগাঁবাসীর সামনে কিন্তু এই থিমটা আমরা আবারও দেখতে পাবো এবছর এই মতিগঞ্জ ঐক্য সম্মেলনের পক্ষ থেকে। তো বেশ দারুণভাবে কিন্তু তার থিমটাকে সাজিয়ে তুলছে। ভেতরে এখনও শেষ মুহূর্তের কাজ চলছে, চলো দেখাই, তাও যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো। সামনের অংশটা কিন্তু ঠিক এরকম চারি সাইডটা কিন্তু কমপ্লিট করা হয়েছে এরকমভাবে। সামনের এখান থেকে যেই ঝুলপি অংশ সেইটাও কিন্তু রয়েছে। এখান দিয়ে কিন্তু আমি ভেতরে এন্ট্রি নিচ্ছি আস্তে আস্তে। একদমই এই অংশটা কিন্তু এরকম রাজাদের ছবি দিয়ে কিন্তু সাজানো হয়েছে, আর ভেতরের এই জায়গাটা একদম কিন্তু ডিটো কিন্তু রাখা হয়েছে। বেশ এই এখনও অনেকটা কাজ ভেতরে কিন্তু বাকি রয়েছে। দেখা যাক কবে কমপ্লিট হয়। প্যান্ডেলটা কমপ্লিট হলে তো আমি অবশ্যই আবার একটা লুক দেবো তোমাদের। সামনে দিয়ে এই অংশটাও কিন্তু রাখা রয়েছে, একদম যেটা দেখানো হয়েছে মানে চায়না হতে উমা সেই বিষয়টা কিন্তু রয়েছে। লাইট টাইট তো সেটা অনেকটাই হয়ে গেছে, এখন এর ভেতরে কাজ আছে যতটা জানা। আর যদি এই সাইডটা দেখাই, এই সাইডটা কিন্তু এই সেই মায়ের মুখ দিয়ে কিন্তু টোটাল অংশটাকে কভার আপ করা হয়েছে। ঢুকলাম, ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি এই অংশে কিন্তু মায়ের যে মুখ, মা এবং মেয়েদের যে মুখ সেগুলোকে ইনস্টল করা হয়েছে। আর এটা পুরো তো রাজবাড়ির মতন কিন্তু শেপটা রাখা রয়েছে। এই সাইডটাও কিন্তু ঠিক এমনভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। এখনও অনেকটা ইনস্টলেশনের কাজ বাকি আছে। তো মা কিন্তু রয়েছে, মায়ের অংশটা তোমাদের একটু ছোটো করে দেখিয়ে দিই। বেশ দারুণভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে, দারুণ কিন্তু লাগছে সত্যি। ঠাকুরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আর ঠাকুরটাই বলছি মেনলি, কারণ প্যান্ডেলটা এখনও সম্পূর্ণ হয়নি, এই জন্য কিন্তু ঠাকুরটা তোমাদের বলছি। ঠাকুরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। সিন্টু ভট্টাচার্য এই বছরের যে মাতৃপ্রতিমা সেটা রূপদান করেছে, তোমাদের দেখাতে পারছি। আর পেছনে এই যে মেয়ে জানলা দিয়ে বাঁচানোর জন্য যে বেরিয়েছে সেই সিস্টেম বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পুরোটা। এবার চলে এলাম, এগিয়ে চলো সংঘ 9 নম্বর টালিখোলার যে পুজো মণ্ডপ সেটা তোমাদের দেখাতে। তাদের এবছরের উপস্থাপনার থিম ভাবনা রয়েছে নীলকণ্ঠ অক্ষরধাম মন্দির গুজরাটের। তো সেই পুজো মণ্ডপ কিন্তু দেখাতে পাচ্ছি, একদম ফুল অ্যান্ড ফাইনাল লুক। বেশ দারুণ লাগছে। একদম সামনের যে এন্ট্রি গেট, সেই গেটটাকে কতটা সুন্দরভাবে কিন্তু তারা সাজিয়ে তুলেছে। আর এই পুরো নীল কালো আকাশের মাঝখানে এই ছোটো ছোটো স্ট্রিম লাইটের মতন বিষয়টা কিন্তু বেশ দারুণ ফুটিয়ে তুলেছে বিষয়টা। আস্তে আস্তে মিডিলের গেটটা দিয়ে একদমই প্যান্ডেলের ভেতরকার যে ভেতরে লুক সেটা তোমাদের দেখাই চলো গিয়ে। এটা কিন্তু বেশ দারুণ লাগছে। নীলকণ্ঠ অক্ষরধাম মন্দিরের ভেতরটা কিন্তু চলে এলাম। ভেতরটা কিন্তু পুরোটাই কিন্তু এরকমভাবে কিন্তু সাজানো হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। বেশিরভাগ ফোমের অংশ কিছু ব্যবহার করা হয়েছে এই মণ্ডপটায়, যেটা দেখা যাচ্ছে ওই অংশে কিছু কাজ রয়েছে। যে ওপেনিং হয়ে গেছে, তাও একদম শেষ মুহূর্তের প্রস্তুতি আর কি চলছে এই প্যান্ডেলটায়। চারি সাইডটা কিন্তু বেশ এখন দারুণ। প্যান্ডেলের সাথে যদি তার চারি সাইডের কথা বলি, যেরকম নীলকণ্ঠ ধামে কিন্তু যে এই শিব মন্দিরগুলো আছে চারি সাইড দিয়ে, সেগুলো কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। এই সাইড বলো বা এই সাইডের অংশ দিয়ে
দিয়ে। প্যান্ডেলের একদম যে লাস্ট মুহূর্তের একদম যে লাইট সেটআপের কাজ সেটাই কি চলছে আর কি, বেশ দারুণ লাগছে। অরিজিনাল যদি দেখি আমরা কিন্তু সেটাকে একদম লালচে লালচে এরকমভাবে দেখা যায়, কিন্তু এখানে কিন্তু হলুদের উপরে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হয়েছে, লাগছে দারুণ। এই সাইড দিয়ে কিন্তু আমি এন্ট্রি নিচ্ছি প্যান্ডেলের একদম ভেতরকার অংশে। ভেতরকার অংশ যদি এখান থেকে এন্ট্রি নিই, দেখতে কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে। টোটাল অংশটাকে এই লাইটের জন্য কিন্তু আরও বেশি, আর সরি এই মাঝখানে যেন শিবলিঙ্গ কিন্তু দেয়া রয়েছে বা জ্যোতির্লিঙ্গ যেটাই বলো না কেন। এই জায়গাতে এন্ট্রি করার একদম প্রথমেই কিন্তু এখানে মহাদেবের এরকম স্বয়ংটা রয়েছে মূর্তি, বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে। আর যদি এই সাইডটায় চলে যায়, ওই সাইডেও কিন্তু এরকম মহাদেবের আরও একটা মূর্তি রয়েছে, আর লাইটের জন্য কিন্তু দেখতে একদম ফার্স্ট লুকটা বেশ দারুণ। আর আস্তে আস্তে একদম অন্দরমহলটা চলে যাবো, মাও কিন্তু রয়েছে বেশ একটা অসাধারণ লুকে। ভেতরে যাবো, ভেতরটা কাজ কতটা হয়েছে দেখায়। ভেতরটা পুরো ওয়াইডে একেবারে ফুলটা দেখাচ্ছি তোমাদের। এই গ্লাস কাটিংয়ের জন্য কিন্তু পুরো মণ্ডপটাকে বেশ দারুণ কিন্তু লাগছে। উপরে এই ঝাড়, সিলিং, টোটাল এই চারি সাইডটা কিন্তু বেশ ভালো। শুধু ওয়াইডে দেখাচ্ছি বলে পুরোটা এক ফ্রেমে কিন্তু আমি তোমাদের এনে দেখাতে বলেছি। আর মা তো সামনে চলে এসছে, মায়ের এখনও সাজ পোশাক বাকি রয়েছে, সেটা দেখা যাচ্ছে। রয়েছে এগিয়ে চলে শঙ্খের এবছরের মাতৃ প্রতিমা, দেখতে বেশ দারুণ, একটা রাগি ভাব রয়েছে। এখনও কিন্তু গয়নাগাটি পাট, মুকুটের পাট টোটালটা বাকি রয়েছে। তোমরা সামনাসামনি এসলে কিন্তু দেখতে পাবে পুরো লুকটা। এখন কিন্তু সত্যি বেশ দারুণ লাগছে, এক চালার মধ্যে পুরো ঠাকুরটাকে সাজানো হয়েছে। এবার কিন্তু চলে আসছি প্রতাপগড়ের দিকে, কিন্তু প্রতাপগড় এখন না, প্রতাপগড় পরে দেখাবো লাস্টে একদম। তার আগে দেখাবো বলাকা সমিতির পুজো। এবার চলে এলাম বলাকা সমিতির যে পূজা মণ্ডপ, তার একদমই সামনে। লাইট সেট আপ এখনও বাকি রয়েছে বেশ কিছু অংশ, তো তার আগেই কিন্তু তোমাদের দেখাতে পারছি, যেহেতু মা এসে গেছে আর রাত পোয়ালে কিন্তু পঞ্চমী। তোমরা তো অবশ্যই ভিডিওটা কালকে সকালে পেয়ে যাবে, তার আগে তোমাদের দেখাতে পারছি সামনের অংশটা ঠিক এখন এরকম। আরও কিছু কাজ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি যেহেতু বাকি রয়েছে, তো সেইটুকুনি কিন্তু চলছে। আর ভেতরে যাবো, ভেতরটা কেমন লাগছে ঠিক তেমন দেখাবো, সাথে মায়ের দর্শন করাবো। তো ভেতরটা কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু এরকমভাবে কিন্তু পুরো রেডি করা হয়েছে বেশ বিষয়টা। বলাকা সমিতির এবছরের থিম ছিল বিনি সুতো, আর সেই সুতোর মাধ্যমে কিন্তু এরকমভাবে পুরো পুজো মণ্ডপের স্ট্রাকচারগুলো কমপ্লিট করা হয়েছে। ভেতরটা ঠিক এরকম, আর এই সাইডটা কিন্তু ঠিক এরকম করে রাখা রয়েছে। আর তো যেটা বলার সেটা কিন্তু সামনের অংশটা এরকম। এখনও কিন্তু লাইট অনেক পরিমাণ বাকি আছে, লাইট পড়লে কিন্তু আরও বেশ দারুণ কিন্তু লাগবে, একদমই সত্যি বলতে বেশ দারুণ লাগছে। মাঝখানে এরকম টুনি লাইটের একটা বিষয় কিন্তু রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ভেতরের অংশটাই চাই তোমাদের একটু মায়ের ছোট করে দর্শনটা আমি করাই, দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মাকে। দেখতে কিন্তু সত্যি বেশ দারুণ লাগছে, একদম থিমের সাথে কিন্তু ম্যাচ করে করা রয়েছে। আগের বছরও কিন্তু বলাকা দারুণ একটা দুর্দান্ত প্রতিমাও কিন্তু উপহার দিয়েছিল, এবছরও কিন্তু তার বিকল্প নেই, সত্যি খুব সুন্দর লাগছে। আর এই সিলিংয়ের এই চত্বরটাও কিন্তু বেশ দারুণভাবে সাজানো রয়েছে, তো বেশ দারুণ লাগছে কিন্তু এই বছরের যে মাতৃ প্রতিমা সেটা। সমিতির এই প্যান্ডেলটা দেখালাম, আর শেষ করবো কিন্তু প্রতাপগড়ের যে পুজো সেটা তোমাদের দেখিয়ে। এটাও কিন্তু বেশ দারুণ রয়েছে, পঞ্চমী থেকে এলে কিন্তু তোমরা এই পূজা মণ্ডপটাও দেখতে পেয়ে যাবে। সর্বশেষ এই ভিডিওর লাস্ট যে প্যান্ডেল সব থেকে বড়, জেলার মধ্যে সব থেকে বড় যে পুজো, সেই পুজোর আপডেট দিয়ে তোমাদের, মানে আপডেট না একদম পরিক্রমা দেখিয়ে কিন্তু শেষ করতে চলেছি। হ্যাঁ, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, তাদের এবছরের থিম তোমরা সকলেই জানো, বহুত ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা। আর এবছরও তোমরা দেখে নিতে পারছো, কোকাবেট ইসকন মন্দির সেটাই কিন্তু রয়েছে, বেশ দারুণ। সামনের অংশটা কিন্তু ঠিক এমনভাবে সাজানো হয়েছে, পুরো সাদা আর এই কালারটার মাধ্যমে দেখতে বেশ দারুণ লাগছে। ওপরের চূড়াটা কিন্তু হলুদ কালার করা হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এইটা কিন্তু রয়েছে ভিআইপি পাস, আর দু সাইড দিয়ে কিন্তু সাধারণ পাবলিকের জন্য এবছর এই সিস্টেম কিন্তু রয়েছে। সাইড দিয়ে প্যান্ডেলের ভেতর দিকে এন্ট্রি করছি, আর সামনে কিন্তু এখানে দুটো হাতি কিন্তু রয়েছে, দেখানো হয়েছে। চলো আস্তে আস্তে ওপরে যাই। কি মারাত্মক লাগছে, 150 ফিট কিন্তু হাইট হয়েছে এই প্যান্ডেলের এবছর। এখন রাত 1টা বাজে, আমি কিন্তু কভার আপ করছি এই পুজোটা, কারণ পুরোটা লাইট কিন্তু একদম উপর থেকে নিচ অবধি জ্বালিয়ে দেওয়া হয়েছে, বেশ দারুণ লাগছে।
দেখো দেখো কি মারাত্মক লাগছে, একদম চূড়া থেকে যত কাছে তত ছোট মনে হচ্ছে, কিন্তু মানে যে দেখার মতন যে বিষয়টা সেটা কিন্তু বেশ অসাধারণ, বেশ অসাধারণ। এটা রয়েছে এন্ট্রেন্স, একদমই রাতের বেলার দৃশ্য, সত্যি দারুণ লাগছে। এই যে ঝাড়বাতিগুলো দেওয়া রয়েছে ছোট ছোট, দেখতে কিন্তু খুব সুন্দর। আর চারি সাইডে এই যে কালার শিট দু রকমের ব্যবহার করা হয়েছে, এর জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। মাকে তো দেখিয়েছিলাম, আবারও তোমাদের দেখাচ্ছি একদম যে এক্সক্লুসিভ লুক, সেটা সত্যি খুব দারুণ। চতুর্থের রাতে বনগাঁর এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে যে মানুষের দর্শনার্থীদের ঢল, সেটা তোমরা দেখলে আশা করি বুঝতেই পারবে কতটা ক্রেজ। দেখো চতুর্থের দিনই কিন্তু এত মানুষ কিন্তু এসে উপস্থিত ঠাকুর দেখার জন্য। ওপরের এই যে বড় বিশাল আকৃতির ঝাড়, বাপরে বাপ মারাত্মক কিন্তু লাগছে। মাঝখানে ঝাড়টার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। ওপরের সিলিংটা, টোটাল কনসেপ্টটা কিন্তু দারুণ। কেমন লাগলো বনগাঁর সেরা 10-এরও বেশি পুজো তোমাদের দেখালাম। কমেন্ট করে জানাও পুজো পরিক্রমা বনগাঁর এই কেমন লাগলো। আবারও একটা আসবে, সেখানে কিন্তু 30টা 35টা এরকমও পুজো থাকতে পারে, সেটা কিন্তু ষষ্ঠীর দিন সকালে। চলো ততক্ষণ টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।